হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজ আপনাদের নিয়ে যাব হিমাচলের অত্যন্ত সুন্দর একটি জায়গা মানালিতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে জায়গা ভ্রমণ পিপাসু মানুষদের, স্পেশালি বাইক রাইডার্সদের কাছে যাকে বলা যায় ওয়ান অফ দি মোস্ট ফেভারিট ড্রিম ডেস্টিনেশনস। চলুন তাহলে বেশি দেরি না করে ভ্লগটা শুরু করা যাক। সিমলা থেকে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ি মানালির উদ্দেশ্যে। যেতে যেতে এরকম বেশ কতকগুলো বড় বড় টানেল চোখে পড়েছিল। সেদিনকে ওয়েদারটা ছিল বেশ মেঘলা, সাথে ঠান্ডাও ছিল মারাত্মক। রাস্তায় বেশ কয়েকবার আমরা বৃষ্টির মধ্যেও পড়েছিলাম, তবে যাই হোক, জার্নিটা খুব সুন্দর ছিল। এইভাবেই দীর্ঘ 230 কিলোমিটার, প্রায় 230 কিলোমিটার রাস্তা আমরা অলমোস্ট 7 থেকে 8 ঘন্টার মধ্যে কভার করে নিয়েছিলাম। সেদিন পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধেই হয়ে যায়। তো সেদিনটা রাতে আমরা কোথাও বেরোতে পারিনি। তো পরের দিন সকালে উঠে আমরা বেরিয়ে পড়ি মানালির বেশ কিছু সাইট সিনের উদ্দেশ্যে। মানালি সাইট সিনগুলোর মধ্যে সবার প্রথমে যে জায়গাটাতে আমরা গেছিলাম সেটা বেসিক্যালি একটা মন্দির, কিন্তু কোনো দেবদেবী বা মহাপুরুষের মন্দির নয়। এটি একটি রাক্ষসীর মন্দির, যাকে বলা হয় ডেমন্স টেম্পল। আর সেই রাক্ষসীর নাম ছিল হিড়িম্বা রাক্ষসী। মহাভারতে এই হিড়িম্বা রাক্ষসী ছিলেন ভীমের স্ত্রী, এবং তিনি কিভাবে একজন রাক্ষসী থেকে দেবী হয়ে ওঠেন এই গল্প আমরা মহাভারতে জানতে পারি। হিড়িম্বা টেম্পল দেখার পর আমরা আবার যাত্রা শুরু করি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, যা মানালি শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। যে রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম সেই রাস্তার পাশ দিয়েই বয়ে চলেছিল বিয়াস নদী। কি অপূর্ব দেখতে লাগছে দেখুন। এটি একটি হিমাচলের অত্যন্ত সুন্দর একটি গ্রাম, যে গ্রামের নাম বশিষ্ঠ গাঁও। এই গ্রামে মূলত 3টি মন্দির রয়েছে। একটি হলো ঋষি বশিষ্ঠের মন্দির, আরেকটি শিব মন্দির এবং একটি রাম মন্দির। কথিত রয়েছে ঋষি বশিষ্ঠ নাকি এখানে বসে তপস্যা করেছিলেন, এবং এর ফলে এখানে কিছু গরম জলের কুণ্ড তৈরি হয়, এবং এখানকার মানুষদের বিশ্বাস এই গরম জলের কুণ্ডে স্নান করলে নাকি শরীরের সমস্ত রোগ ব্যাধি দূর হয়। মন্দির দর্শন করে বেরোনোর পর আমাদের সাথে দেখা হয় এনাদের সাথে। এনারা যে কতটা কিউট হন সেটা তো যারা পাহাড়ে গেছেন তারা জানেনই। পাহাড়ে গেলে ঘোরার জায়গার পাশাপাশি ট্যুরিস্টদের কাছ থেকে অ্যাটেনশন কিন্তু এনারাও বেশ ভালো মতনই পান, তাই না? সব জায়গা ঘোরার পর সবার শেষে আমরা একটা পার্কে গিয়ে বেশ কিছু সময় স্পেন্ড করি। সেই পার্কটিও বেশ সুন্দর ছিল। পাশ দিয়ে বিয়াস নদী বয়ে চলেছে, ওপরে কিছু অ্যাক্টিভিটিস করার জায়গা রয়েছে, সুন্দর সুন্দর দোকান, বেশ কিছু সেলফি জোন, সব মিলিয়ে দিনটা বেশ ভালো গিয়েছিল। যাই হোক, এইভাবেই আমাদের মানালির প্রথম দিনটা কাটে। এরপর এখান থেকে বিকেলবেলা যাওয়া হয়েছিল মানালির ম্যাল রোডে। এখানকারও ম্যাল রোড ওই কিছুটা সিমলা ম্যাল রোডের মতনই, বেশ কিছু খাবারের দোকান, রেস্টুরেন্ট, জামা কাপড়ের দোকান, উইন্টার ক্লোদিং, সব মিলিয়েই দিনটা বেশ ভালো কেটেছিল।
তবে ঠান্ডা ছিল মারাত্মক। যাই হোক, এভাবেই কাটে আমাদের মানালির প্রথম দিন। এরপরে আমরা কি করলাম বা কোন কোন জায়গায় ঘুরতে গেলাম সেটা দেখার জন্য আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।